আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। তো আমিও আল্লাহর রহমতে আপনাদের দোয়ায় খুব ভালো আছি। তো উম ফোনে ফোন ঘাটাঘাটি করতে গিয়ে দেখলাম এই ভিডিওটা রয়েছে। তো এডিট করে রেখেছিলাম, বাট ভয়েস দেওয়া করে দেওয়া হয় নাই। তাই ভাবলাম আজকে ভয়েসটা দিয়েই ফেলি। তো আমাদের স্কুলের এক খালা আছে। তো সেই খালার বাসার পাশে জালসা আছিল। তো সেই জালসা উপলক্ষে আমাদের সব ম্যামদেরকে দাওয়াত দিয়েছিল। এই জন্য আমরা দাওয়াত খেতে গিয়েছিলাম। তো দাওয়াত তো আর খালি হাতে খাওয়া যায় না, তাই ভাবলাম বাসার পাশেই যেহেতু জালসা বসেছে, তাহলে যাই সেখানে গিয়েই কিছু কেনাকাটা করে নিয়ে আসি। তো এখানে দোকানগুলো খুব সুন্দর করে সাজিয়ে রেখেছে। ফলের দোকান, জুসের দোকান, অনেক মিষ্টির দোকান, অনেক মুখরোচক খাবারের দোকান। তো দোকানগুলো একটু ভিডিও করতে আমার খুব ভালোই লাগছিল। আসলে সব স্টাফ মিলে কোথাও যাওয়ার আনন্দটাই আলাদা। আমরা খুবই আনন্দ করে গিয়েছিলাম। তো স্মৃতিটা এখন ভিডিও এডিটটা করতে গিয়ে সেদিনে সেই স্মৃতিগুলো চোখে ভাসছে। তো এখানে অনেক ধরনের আচার আছে। এই আচার কেনার সময় একটা মজার ঘটনা ঘটেছিল। তো যেহেতু আমরা ওইভাবে আচার খাবো না, শুধু টেস্ট করার জন্য অল্প কয়েক টাকার আচার নিতে চাচ্ছিলাম। তো দোকানদার বলছিল, এত কম টাকার আচার তো কেউ কিনে না। তো আমরাও মজা করে বলছিলাম, আমরা তো গরিব মানুষ, এই জন্য। তো একজন কম টাকার আচার কিনছিল, আমিও যখন বলছিলাম আমাকেও অল্প কয়েক টাকার আচার দেন, তখন দোকানদারটা মজা করে বলছিল, আপনারা কি সত্যিই গরিব, এত কম কম টাকার আচার কিনছেন? তো যাই হোক, আমরা ওখান থেকে আচার কিনে নিয়ে আসলাম। মিক্সড তেঁতুলের আচার, বড়ই আচার, চালতার আচার। তারপর এখানে খালাদের বাড়িতে জিলাপি নিয়ে যাব, এই জন্য জিলাপি কিনে নিলাম। এখানে আমসত্ত্বগুলো খুব সুন্দর করে সাজিয়ে রেখেছে। মানে আচারগুলো দেখতে খুবই লোভনীয় লাগছিল। আর এখানে পেঁয়াজু ভাজার জন্য পেঁয়াজগুলো কেটে রেখেছে। আর আসলে আমরা যে সময় গিয়েছিলাম তখন পুরোপুরি কেনাকাটা বা লোকজন ভিড় হয় নাই, মাত্রই দোকানগুলো এসে বসছিল। আমরা সেই মুহূর্তেই ওখানে গিয়েছিলাম। তো এখানে আমাদের এক ম্যাম বাচ্চা মানুষের মতো হাত সাজানোর জন্য বসে পড়লো। তো ওর হাত সাজাবে, ওর নাকি এইগুলা দিয়ে ছোট বাচ্চাদের মতো হাত সাজাতে খুবই ভালো লাগে। তো এখানে একটু হাত সাজিয়ে নিল। তো আমি ভাবলাম হাত যখন সাজাচ্ছেন আমি একটু আমার ক্যামেরা বন্দি করে নিই। তো এই তো ওর হাতটা খুব সুন্দর করে সাজিয়ে দিল। তারপর আমার এক ম্যামের মেয়ে, ছোট মেয়ে, ও হাতটা সাজিয়ে নিল। তো আমার মেয়েকে বললাম সাজানোর জন্য, ওর আবার এগুলা পছন্দ না, এই জন্য ওর হাতটা সাজালো না। তো এগুলা যখন ছোট ছিলাম আমিও অনেক সাজাতাম। জালসায় গেলে না সাজিয়ে বাড়িতেই আসতাম না। তো এখানে ওর ছোট ভাই আছে, সেও হাতটা সাজিয়ে নিল। আসলে এগুলো শৈশবের আনন্দ। তারপর আমরা সবাই খেলনাপাতির দোকানে আসলাম। ছোট ছোট হাঁড়ি পাতিল দেখে তো খুবই কিনতে মন চাচ্ছিল। তো আমার মেয়ে বলল, মা আমাকে কিনে দাও। তো আমি ওকে বেশ কয়েকটা হাঁড়ি পাতিল কিনে দিলাম। এই তো এখানে ঢাকনা, পাতিল, কড়াই, খুন্তি, ছোট ছোট হাঁড়িগুলো দেখলে না একটা ভালোবাসা, ভালো লাগা, মায়া কাজ করে। মনটা চায় সেই শৈশবে যদি ফিরে যেতে পারতাম কতই না ভালো হতো। কোনো চিন্তা থাকতো না, ভাবনা থাকতো না, কোনো দোটানা থাকতো না। নিশ্চিন্তে মনে খেলতে বসে যেতাম, কতই না খেলা করতাম। কখনো আর এই বড় হওয়াটা চাইতাম না। আমরা যখন ছোট ছিলাম তখন কতই না চাইতাম যে কবে বড় হব। এখন মনে হয় কেন সেটা চেয়েছিলাম, কেন বড় হলাম, ছোটই তো কত ভালো ছিল। তো এই তো খেলনাপাতি কিনে নিয়ে আমরা সেই আচার কেনার মুহূর্তটা আবার চলে আসলাম। তখন একবার কিনেছিলাম, এখন আবার কিনলাম।
এই তো অল্প অল্প করে আচার কিনলাম। তারপর এখন খালাদের বাড়িতে তো মিষ্টি নিয়ে যেতে হবে, দাওয়াত যেহেতু খেতে যেতে হবে, খালি হাতে তো যাওয়া যাবে না। তো এখন আমরা কিছু মিষ্টি কিনে নিলাম। তো আমার মেয়ে খেলনা আচার পেয়ে মহা খুশি। তো এখানে একদম ফ্রেশ ফ্রেশ মিষ্টি এগুলো কিনে নিলাম। পাশের মিষ্টি বানিয়ে রসে ভিজিয়ে রেখেছে। আর এই যে এখানে জিলাপিগুলো গরম গরম জিলাপি পাশেই বানাচ্ছে। আর এখান থেকে আমরা গরম গরম জিলাপিগুলো কিনে নিয়ে নিলাম। তো এখন ওজন দিচ্ছে জিলাপিগুলো। আসলে জালসাতে কারোর বাসায় গেলে মিষ্টি জিলাপি এটা মাস্ট নিতেই হয়। তারপর আমরা ভাবলাম আসলে অনেকেই মিষ্টি পছন্দ করে, অনেকেই পছন্দ করে না। তো আমার মিষ্টি খাওয়া যেহেতু বারণ, সেহেতু আমার কথা চিন্তা করেই ম্যামরা বলল ম্যামের জন্য একটু মুড়ি মাখা, ঝালমুড়ি মাখা নেই, অনেক আইটেম দিয়ে ছোলা, চানাচুর, চিড়া ভাজা অনেক কিছু দিয়ে এই ভাইটা মুড়ি মাখিয়ে দিচ্ছে। মুড়ি মাখাটা খুবই টেস্টি হয়েছিল। ভাইটা খুবই সুন্দর করে মুড়িটা মাখিয়ে দিল। তো আমরা মুড়ি মাখা নিলাম, নিয়ে এই তো সবাই মিলে এখন খালাদের বাড়ির উদ্দেশ্যে রওনা দিচ্ছি। এখানে সেই বেলুনগুলো দেখতে খুবই ভালো লাগছিল। আমরা যখন ছোট ছিলাম তখন কিনতাম, এখন তো আর কেনা হয় না, এখন ছোটদের জন্য কেনা হয়। এই তো সবাই আগে আগে হাঁটছিল, আমি আর আমার মেয়ে পিছে পিছে হাঁটছিলাম আর ভিডিও করছিলাম। আসলে গ্রামের পরিবেশ নিরিবিলি শান্ত পরিবেশ, এই পরিবেশে হাঁটতে মন্দ লাগে না। শহরের কোনো জ্যাম নেই, কোনো যানজট নেই, কি সুন্দর পরিবেশ। এই তো খালার বাড়িতে পৌঁছে গেছি। খালা তো মিষ্টি, পায়েস, জিলাপি যাওয়ার সঙ্গে সঙ্গে সব কিছু খেতে দেওয়ার জন্য রেডি। তো ভাবলাম একটু স্মৃতিটা ধরে রাখি। সবাই গল্প করছিলাম বসে। আর এই তো দাওয়াত খেয়ে আমরা আমাদের বাড়িতে চলে আসলাম। এই তো আমাদের বাড়ি শান্তির নীড়। বাড়ির সামনে পানি থই থই পুকুর পাড়। তো আজ এ পর্যন্তই। আমার জন্য সবাই ভালো থাকবে, আমার জন্য সবাই দোয়া করবেন, সবাই সবার জন্য দোয়া করবেন। আবারও নতুন কোনো ভিডিও নিয়ে আসব। আপনাদের যদি আমার ভিডিওগুলো ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন। আর সব সময় সুস্থ থাকার চেষ্টা করবেন। আজ এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।